কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রাজধানী পূর্বাচলে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার। ক্যাব বলছে, সরকারের শক্ত পদক্ষেপ ছাড়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানো সম্ভব নয়। মেজবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বগতির বাজারে যেন ঘি ঢালল সয়াবিন তেলের দাম। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, কোনো ধরনের নোটিশ ছাড়াই নিজেদের ইচ্ছামতো দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনে প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই যতক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হয়। নিশ্চিতভাবে, কারণ আমি তো এটা অনুমোদন দিইনি। আমি যে জিনিসের অনুমোদন দেইনি সেই জিনিস প্রেস রিলিজ আকারে যাবে কেন? বাজারে তেলের যোগান স্বাভাবিক থাকলেও কমিশন কমিয়ে দিয়ে কোম্পানিগুলো তেল দিচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। নতুন করে তেলের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারাও। যেই বেতন পাই বেতন অনুযায়ী বাজার সাজার করাটা খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়, এবং তৈলের দাম তো অলরেডি বেড়ে গেছে, এবং যেই তেল আমরা খাই এটা আসলে আমাদের জন্য এটা কমফোর্টেবল না। আসলে তেলের সর্বত কোনো ঘাটতি নেই, সর্ব ভালো, দাম বাড়ার কোনো যুক্তি আসে না, কোনো তেলের সর্ব ঘাটতি নেই, কিন্তু হুদায় দামটা বাড়তেছে এখন। ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে আইনি পদক্ষেপের বিকল্প নেই। বাণিজ্য মন্ত্রণালয় মূলত তেল এবং চিনির দাম পিরিয়ডিক্যালি আপনার এটি দাম বৃদ্ধি বা কমানো হয়। এটি এইবার যে দাম বাড়ানোর যে সিদ্ধান্তটা, এটি আসলে ভোক্তার স্বার্থ বিরোধী হয়েছে বলে আমি মনে করি। দাম সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।